এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আজকে এই ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আপনি যা চান তাই পাবেন যদি আপনি এই মুহূর্তে যা চান সেটা পাওয়ার ইচ্ছাকে ত্যাগ করতে পারেন। কথাটা আবার গুছিয়ে বলতেছি, বোঝার চেষ্টা করেন। আপনি যা চান তাই পাবেন যদি আপনি এই মুহূর্তে যা চান সেটা পাওয়ার ইচ্ছাকে ত্যাগ করতে পারেন। এটা বোঝার জন্য একটা খুবই পপুলার অর্থাৎ জনপ্রিয় একটা এক্সপেরিমেন্ট আছে যেটাকে বলা হয় মার্শমেলো টেস্ট। সেটার উদাহরণ দিয়ে বলতেছি। মার্শমেলো টেস্টের ভিতর কি করা হয়েছিল? মার্শমেলো অর্থাৎ চকলেট দিয়ে কিছু বাচ্চাকে একটা রুমের মধ্যে আটকে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যদি তোমরা এই চকলেটটা না খাও তাহলে কিছুক্ষণ পরে তোমাদের ২ টা চকলেট দেওয়া হবে। তারপর আবার ২ টা চকলেটও যদি না খাও তাহলে ৩ টা বাচ্চাকে চকলেট দেওয়া হবে। অর্থাৎ ওয়েট করলে পুরস্কার, ইনাম বেশি পাওয়া যাবে। দেখা গেল কিছু বাচ্চা ১ম চান্সেই চকলেটগুলো খেয়ে ফেলছে। আর কিছু বাচ্চা দেখা গেল চকলেটগুলো খায় নাই, রেখে দিয়েছে। পরে আরো ২ টা চকলেট পাওয়ার জন্য। সো তাদের উপর বড় হয়ে দেখা গেল এক্সপেরিমেন্টের রেজাল্ট হিসেবে দেখা গেল যারা ওয়েট করেছিল তারা জীবনে অনেক বেশি সফল হয়েছে। অর্থাৎ যাদের স্মল ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন অর্থাৎ খুব তাড়াতাড়ি সফল হওয়ার ইচ্ছা থাকে তারা আসলে সফল হতে পারে না। এবং যারা ওয়েট করতে পারে, যেটা নিজের প্রিয় জিনিসকেও স্যাক্রিফাইস করে বড় জিনিসের জন্য ওয়েট করতে শিখেছে যারা, তারা জীবনে সবাই বেশি সফল হয়। সো এখন এই যে নলেজটা সেটাকে আপনি প্র্যাকটিক্যালি কিভাবে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করবেন সেটার স্টেপ বাই স্টেপ গাইড আপনাদের আমি এখন দিতে চলেছি। সো লেটস বিগিন। বেটার হয় আপনারা যদি শুধু আমার কথা না শুনে একটা খাতা কলম নিয়ে আমার দেওয়া নোটগুলোকে একটু লিখে ফেলেন। খাতার মধ্যে লেখেন বাই বিএফ মানে বাই বয়ফ্রেন্ড। মনে করছেন আপনারা সেটা, কিন্তু আসলে তা না। এই বিওয়াইই এবং বিএফ এই দুইটা ওয়ার্ডের ভিতরে স্টেপস গুলো আমি আপনাদের লুকিয়ে বলে দিয়েছি। বি ফর ব্রাউজিং, অর্থাৎ বিওয়াইই এর প্রথম বি হলো ব্রাউজিং, মানে আপনারা কিছু কিছু সময় ইন্টারনেট বন্ধ রাখার চেষ্টা করবেন। তাহলে আপনারা খুব বেশিরভাগ সময় আমাদের কাছে ওয়াইফাই এর অ্যাক্সেস থাকলে বা ডাটা থাকলে আমরা নেট ব্রাউজ করতে শুরু করি। কিন্তু কিছু সময়ের জন্য যদি দিনে আপনি ইন্টারনেট বন্ধ রাখেন তাহলে আপনার ওই যে ইনস্ট্যান্ট বিনোদন পাওয়ার যে অভ্যাসটা সেটা একটু কমে যাবে। এরপর ওয়াই এর মধ্যে ওয়াই হলো ইউটিউব। ইউটিউবে ঢোকা মাত্রই খুব লোভনীয় ভিডিওস আপনার সামনে আসবে। যেগুলো আপনি দেখতে পছন্দ করেন ইউটিউব অ্যালগরিদম এআই অটোমেটিক্যালি আপনার সামনে সেই ভিডিওগুলোকে সাজেশন হিসেবে দিয়ে দেবে। আপনার কাজ হবে কি ইউটিউবে ঢোকা মাত্রই হোম পেজ থেকে সরে গিয়ে আপনি যে ভিডিওগুলো ওয়াচ লেটারে এড করে রাখবেন সেগুলোকে দেখা। অর্থাৎ আপনি ইউটিউবে যে কারণে আসছেন সেই সার্চ করে সেই ভিডিওটা দেখবেন, অথবা আপনি ওয়াচ লেটারে প্লেলিস্টে সেভ করে রাখবেন, সেই ভিডিওগুলো আগে দেখবেন, তারপরে হোম পেজে আসবেন। তাহলে হলো কি ওই যে ইনস্ট্যান্ট আনন্দ পাওয়ার যে অভ্যাসটা সেটা আপনার অটোমেটিকলি কন্ট্রোলে চলে আসবে। আরো ভালো হয় ইউটিউবে হোম পেজে আসা মাত্র কিছু কিছু অত্যাধিক লোভনীয় ভিডিও থাকবে যে এখনই দেখতে হবে, সেটাকে আপনি আবার সুন্দর করে থ্রি ডটে চাপ দিয়ে ওয়াচ লেটারে পাঠিয়ে দেন। তারপর ওয়াচ লেটারে গিয়ে নিজের ইচ্ছায় দেখেন, ইউটিউবের ইচ্ছায় না, নিজের ইচ্ছায় ভিডিওগুলো দেখেন। এতে আপনার জীবনে ওই স্মল গ্র্যাটিফিকেশনের যে অভ্যাসটা সেটা আস্তে আস্তে কমে আসবে। এরপর আমি কি বলেছিলাম, বাই বিএফ মানে বিওয়াইই, ই ফর ইটিং। যখন খাবার খাচ্ছেন তখন এটা কিভাবে প্র্যাকটিস করবেন? সব থেকে প্রিয় যে খাবারের আইটেমটা আছে সেটাকে সবার লাস্টে খাবেন। এই ক্ষেত্রে আপনার অটোমেটিকলি ওই অভ্যাসটা চেঞ্জ হয়ে আসতে শুরু করবে। আমরা কি করি যে খাবারটা পছন্দের সেটাকে আগে খাই। যদি আমাদের শাকসবজি থাকে সেগুলো খাইতে ভালো লাগে না। মাংসটা যদি আগে খাইতে পারতাম ভালো লাগতো। কিন্তু ওইটা না করে শাকসবজি আগে খান, শেষে মাংস খান। তো মাংস যদি আপনার পছন্দ হয়ে থাকে বাই দ্য ওয়ে। আপনি যদি সেটা না খেয়ে থাকেন সেটা অন্য বিষয়। আমি খাওয়ার জন্য ভিডিওতে ইনসিস্ট করতেছি না। আচ্ছা, এরপর বিওয়াইই চলে গেল ইটিং। এরপরে হলো বিএফ, আমাদের লাস্ট যে ২ টা পয়েন্ট। বিএফ এর এফ হইলো ফেসবুক ব্রাউজিং, আর আমাদের কি বলে বি হলো বাইং। বিএফ এর বি বাইং বলতে আমি কি বোঝাচ্ছি, যে জিনিসটা সবার আগে আপনার কিনতে ইচ্ছা করতেছে সেটাকে একটু ডিলে করবেন, কিছু সময় দেবেন, ৭ দিন, ২ সপ্তাহ, ৩ সপ্তাহ। দেখেন আপনার আসলেই ওই জিনিসটা প্রয়োজন কিনা আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন। ১ মাস ২ মাসও অপেক্ষা করেন কিছু কিছু বিষয়ে, দেখবেন আপনার ওই জিনিসটা কেনার প্রয়োজন নাও থাকতে পারে, সেটা আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন। এভাবে অযথা টাকা নষ্ট হবে না, আর আপনার এই যে স্কিলটা প্র্যাকটিস হয়ে যাবে, এটাকে আমরা বলি কুইক প্লেজার, একটা বিশেষ প্রবলেম, মানে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন এর যে প্রবলেম সেটা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। তো এটা প্র্যাকটিস করতে থাকেন আস্তে আস্তে। কিভাবে করবেন? বাই করার সময় কোনো কিছু ডিলে করবেন, অর্থাৎ যে জিনিস কিনতে ইচ্ছা করতেছে হুট করে কিনে ফেলবেন না। এরপরে লাস্টে ফেসবুক যখন চালাবেন তখন ফেসবুক দেখবেন আপনাকে তার হোমে ল্যান্ড করানোর চেষ্টা করবে। হোমে ল্যান্ড করলে আপনি হারিয়ে যাবেন। আপনাকে বিভিন্ন জিনিস যেটা দেখতে আপনার ভালো লাগে সেটা একটার পর একটা আসবে, এবং ফেসবুকের অ্যালগরিদম এমনভাবে আপনাকে একটু পর পর প্লেজার দিতে থাকবে যে আপনি সেটাকে ছেড়ে যেতে পারবেন না। তো ফেসবুকে ওপেন করা মাত্রই হোম থেকে চলে যাবেন নিজের প্রোফাইলে। নিজের প্রোফাইলে গেলে আপনি কি কনটেন্ট ক্রিয়েট করেছেন, আপনি পৃথিবীতে কি কন্ট্রিবিউট করেছেন সেটা আপনি দেখতে পারবেন। আপনার পোস্টের উপর কে কোন কমেন্টটা করেছে, লাইক দিয়েছে না শেয়ার করেছে সেই ডিটেইলস ইনফরমেশনটা আপনি নিতে পারবেন। সো প্রথমেই যদি আপনি আপনার প্রোফাইলে চলে যান সেক্ষেত্রে
হোমে থাকা ইনস্ট্যান্ট যে মজাটা সেটা আপনার সামনে আসতে পারবে না। এটা অটোমেটিক্যালি একটু পিছনে চলে যাবে, ডিলে হয়ে যাবে। সো এভাবে আপনি আসলে ডিলেড গ্র্যাটিফিকেশনটাকে প্র্যাকটিস করতে পারেন। এক্ষেত্রে আপনার জীবনে ইন ফিউচার অনেক বেশি সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো থ্যাংক ইউ। আজকের এই ভিডিওটা এটাই। সো বাই বয়